দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। টাঙ্গাইলের ঘাটাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে 4 ফার্মেসি মালিককে 70,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মুন্সিগঞ্জ সদরে মেয়াদোত্তীর্ণ টমেটো সস সংরক্ষণ, বিক্রি ও পণ্যের হালনাগাদ মূল্য তালিকা না রাখায় 2 প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ঝালকাঠি, নলছিটির 5 প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য পরীক্ষায় তাৎক্ষণিক ফলাফলের লক্ষ্যে ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকার। বরগুনায় ঘন ঘন লোডশেডিং ও নিম্নমানের গ্রাহক সেবার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বিদ্যুৎ অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। নেত্রকোনায় পায়রা উড়িয়ে ও ফিতা কেটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন নেত্রকোনা 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বিস্তার রোধে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন ও তথ্য অফিস। বরিশালের নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন চরকাওয়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। তবে দ্বিতীয় দিনে শ্রমিকদের একটি অংশ কাজে যোগ দেয়ায় আংশিক বাস চলাচল শুরু হয়েছে। বরিশালে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন। জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে ঝালকাঠিতে গানে গানে জুলাই শীর্ষক সঙ্গীতানুষ্ঠান করেছে জেলা শিল্পকলা একাডেমি। ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের 4র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে স্বজন ও দলীয় নেতাকর্মীরা। দীর্ঘদিনও বিচার না পাওয়ায় এ সময় ক্ষোভ জানান তারা। সুলাইমান কবির, RTV।